আল্লাহ তাআলার উপর ঈমান রাখবে এবং আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে ইস্তেকামত থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। চারজন ফেরেশতা যাদের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এরপরে হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতার প্রতি আমার আপনার ঈমান রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন কিতাবের কথা, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি ঈমান। যে বান্দা কিতাবকে বিশ্বাস করবে, যে বান্দা কিতাবকে মেনে চলবে, সেই বান্দা কখনো আল্লাহ তাআলা যে সমস্ত হারাম বিষয়গুলো কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে সেই হারামের দিকে সে বান্দা কখনো যেতে পারবে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সুদকে হারাম, সুদ ছাড়া যেন লাভই হয় না এই ব্যবসা, সুদ ছাড়া যেন কোনো কিছু জমে হারাম করেছে। এই জন্য কিতাবকে যে বান্দা ফলো করবে সেই বান্দা কখনো হারামের দিকে যেতে পারবে না। সেই বান্দা কখনো চোখ দিয়ে হারামের দিকে তাকাতে পারবে না, কারণ চোখ সেই দিন আল্লাহ তাআলার কাছে, সেই চোখ সেই দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়ে দিবে। সেই দিন একটা কথা বলা তাজুল কদমে কায়দা হাত্তা ইউসাফ করতে পারবে না। সেই দিন সব সাক্ষ্য আল্লাহ তাআলার সামনে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন নবীদের প্রতি ঈমান আনতে হবে। এরপরে আমার আপনার আমল করার দরকার আছে না? রাসূল যখন এই কিতাবের কথা বললেন তখন ফেরেশতারা যখন এই কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা, এই কিতাবের মধ্যে একটা কিতাব নিয়ে আসেন। কেউ সেই সময় পেরেছিল পারে না। সেই সময় মক্কায় সবচাইতে বড় বড় সাহিত্যিক, সবচাইতে বড় বড় কবি সেই যুগে ছিল, কিন্তু কেউ পারে না এই কিতাবের মধ্যে একটা কিতাব নিয়ে আসতে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর প্রতি সেই অর্থ সম্পদ খরচ করো, আলা হুব্বিহি, যে সমস্ত অর্থ সম্পদের উপর তোমাদের ভালোবাসা